এক ট্রাকে একাধিক নম্বর প্লেট। দুর্গাপুরে ধরা পড়ল পণ্যবাহী ট্রাক চালক, ছড়ালো উত্তেজনা। দুর্গাপুরের পশ্চিম বর্ধমান জেলার 29 নম্বর ওয়ার্ডের গোলপার্ক সংলগ্ন এলাকায় শনিবার সকালে চাঞ্চল্য ছড়ালো একটি পণ্যবাহী ট্রাককে ঘিরে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় থাকা একাধিক কারখানার সামনে দিয়ে বেপরোয়া গতিতে চলাচল করছিল ওই ট্রাক, যা সাধারণত মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন ট্রাকের চালক রাস্তার ধারে দাঁড়িয়ে নম্বর প্লেট বদলাচ্ছে। জানা যায় ট্রাকটিতে মোট 3টি নম্বর রয়েছে, একটি বৈধ ও 2টি অবৈধ। বদলানো নম্বর প্লেটটি আবার ভিন রাজ্যের হওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়। এরপর স্থানীয়রা ট্রাক চালককে হাতে নাতে ধরে ফেলেন। পালানোর চেষ্টা করলেও উত্তেজিত জনতার হাত থেকে রেহাই পাননি তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ এবং মুচিপাড়া সাব ট্রাফিক আধিকারিকরা। জনতার হাত থেকে উদ্ধার করে ট্রাক চালককে থানায় নিয়ে যাওয়া হয়। যে এই ভদ্রলোক উনি বলছেন আমি গাড়ির মালিক, এইটা হচ্ছে ডুপ্লিকেট নাম্বার। এই ডুপ্লিকেট নাম্বার নিয়ে উনি সারা ঘুরে এলেন। ঘুরে এসে যখন কারখানায় ঢুকবেন জিও গাড়াতে বা কাগজপত্র ঠিক করতে, তখন এই নাম্বারটা উনি পেস্ট করলেন। তা এইটাই গাড়িটা কিছুদিন আগে আমাদের পুকুর পাড়ে একটি ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা ওই নাম্বারে শুনুন, আমরা ওই নাম্বারে গাড়ি পাইনি, অন্য হয়ে ঘুরেছি, ওই নাম্বারে গাড়ি পাইনি। তার মানে গাড়ির নাম্বার এইখানে চেঞ্জ হয়েছে। তাহলে আপনি যত অ্যাক্সিডেন্ট করছে, মানুষের প্রাণ নিয়ে চলে আসছেন, আর এইখানে এসে নাম্বার চেঞ্জ করে ঢুকে যাচ্ছেন। আপনারা কি ধরেছেন এটা? আমরা এটা ধরেছি, এই উনি দেখছেন আস্তে আস্তে ওই স্কুটিটাকে নিয়ে এসে আস্তে আস্তে গুয়াহাটি থেকে এসছে। এবারে কোথায় এসছো এখানে? এটা এখানে এসআরএমবি গেটেই গাড়ি লাগাতে বলেছে। দুর্গাপুরে? হ্যাঁ, দুর্গাপুরে এসআরএমবি। তোমার গাড়ির কটা নাম্বার? দুটো নাম্বার চেঞ্জ হয়েছে। ব্যাস, নাম্বার একটাই, দুবার চেঞ্জ করেছে। দুটো নকল নাম্বার আছে? হ্যাঁ, দুটো নাম্বার লাগিয়ে আমি চেঞ্জ করেছিলাম একবারই। দুটো নকল নাম্বার? হ্যাঁ, দুটো নাম্বার যেটা চেঞ্জ করেছি ওইটা ডুপ্লিকেট। হ্যাঁ। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। নির্বাচনের আগে পুলিশকে সামনে রেখে টাকা তোলার চেষ্টা করা হচ্ছে বলে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব। গোটা ঘটনায় দুর্গাপুরের সগরভাঙ্গা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডে একটা এজেন্সি, যাদেরকে ভেন্ডার রূপে দেওয়া হয়েছে, তারা একই গাড়িতে 4বার করে নাম্বার প্লেট পরিবর্তন করে সেই গাড়ি দিয়ে অবৈধভাবে মালপত্র বিক্রি করে পুলিশের সাথে যোগসাজশ করে মুনাফা উঠছে। আর এখানকার ম্যানেজমেন্ট এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা এটাকে এনজয়মেন্ট করছে। আমরা এই চোরগুলোকে, যারা হচ্ছে রাজ্যের রেভিনিউ ফাঁকি দিয়ে, রাজ্যের রেজিস্ট্রেশন ফাঁকি দিয়ে, নাম্বার ডুপ্লিকেট করে এবং অবৈধ উপায়ে মাল বিক্রি করে এইসব ব্যবসা ফেলেছে, তাদের বিরুদ্ধে সগরভাঙ্গার মানুষের সজাগ দৃষ্টি ছিল বলেই আজকে এটা ধরা পড়েছে। আমি সংবাদ মাধ্যম এবং পুলিশের আধিকারিকের একটা অংশকে ধন্যবাদ জানাবো যে তারা অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এদেরকে উপযুক্ত শাস্তি দেবে। দেখুন, বিজেপি এইসব নতুন ধরনের তৈরি করে কি করে কালিমালিপ্ত করা যায় তার চেষ্টা চালাচ্ছে। অসম্ভব কথা। একটা গাড়ি 3টে নম্বর হয়, একটা বাপের 3টে ছেলে হয়, কিন্তু একটা ছেলে 3টে বাপ হয় না। এই অবাস্তব কথা, এসব ভিত্তিহীন, আমাদেরকে কালিমালিপ্ত করার জন্য এইসব চক্রান্ত করছে, গভীর চক্রান্ত। আমরা দলের নির্দেশ পেলে এইসব চক্রান্তকে ধরে ফেলি। কারণ এখানে হয়তো দিলীপ বাবু আর শ্রমিক ভট্টাচার্য আসার কথা, ওরা হয়তো সেই সব ধরনের নাটক করছে। ওনাদের বিধায়ক কী করছে? বিধায়ককে বলুন পাহারা দেখ। সারা ভারতবর্ষকে পাহারা দিতে তারা ব্যর্থ হয়েছে, নিজের বিধানসভা কেন্দ্রে পাহারা দেখ কে কোথায় কী করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ i24। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ i24 ডিজিটালের নজর। নিউজ i24 ডিজিটাল।